নতুন একটা নাস্তার আইটেম আজকে ট্রাই করব। এর আগে কখনোই আমার এটা দেখাও হয়নি, খাওয়াও হয়নি, এই প্রথম। তো গতকালকে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে আমার কাছে এই ভিডিওটা চলে আসে। ফুল রেসিপিটা দেখার পর আমার ট্রাই করতে খুবই ইচ্ছা করতেছিল। তো এই টাইপের খাবারগুলো একা একা খেতে ভালো লাগবে না, যার কারণে ভাবলাম তাহলে আপনাদের ভাইয়ার বন্ধের দিনে এটা বানাবো। মঙ্গলবার দিন আপনাদের ভাইয়ার সাপ্তাহিক বন্ধ থাকে। ওই দিন দুপুরে আমি তাকে যত কিছু রান্না করে খাওয়াই না কেন, বিকেলবেলা তাকে নাস্তার জন্য কিছু না কিছু একটা তাকে রেডি করে দিতেই হবে। সেই জন্য এখানে আমি নাস্তা বানানোর জন্য যা যা লাগবে সবকিছু রেডি করে নিচ্ছি। তো এই নাস্তাটা বানানোর জন্য এখানে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর ম্যাগি মশলা, তারপর টমেটো সস, সয়া সস, আদা রসুন বাটা, আলু, মুরগির মাংস। তো মুরগির সিনার মাংসটা হলে বেশি ভালো হয়। আমার বাসায় কোনো মাংস হয়েছিল না, শুধু এই 2 পিস রানের মাংস ছিল। তো মঙ্গলবার চিকেন ফ্রাই খাওয়ার জন্য যা আনা হয়েছিল তো কিছুটা খাওয়া হয়েছে, আর এই 2 পিস রয়ে গেছে। ভাবলাম তাহলে এগুলো দিয়ে বানিয়ে ফেলি। তো এখানে আলুগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি মুরগির মাংসগুলো আর আলুগুলো একসাথেই সেদ্ধ করে নেব। দুইটা আলাদা আলাদা করে সেদ্ধ করে নিলে ভালো হতো, কিন্তু আমার হাতে তেমন একটা সময় নেই। আসরের নামাজ পড়ে আমি নাস্তাটা বানাতে আসছি, তখন বাসায় ধনিয়া পাতা ছিল না। আবার বাইরে থেকে ধনিয়া পাতা নিয়ে এসে তারপর এগুলো গোছগাছ করে নিতে নিতে দেখা যায় মাগরিবের সময় হয়ে গেছিল। তাড়াহুড়াই করতেছিলাম। এই নাস্তাটা খাওয়া শেষ হয়ে গেলে আপনাদের ভাইয়া বাইরে চলে যাবে আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, কারণ সারা সপ্তাহটাই তো অপেক্ষায় থাকে, সবাই তো ব্যস্ত থাকে। মঙ্গলবার দিনটা সবার বন্ধ থাকে, এই দিনটা সন্ধ্যার পরে সবার সাথে সবার দেখা হয়। তো যাই হোক, এরপরে আজ লাগবে বেড গাম। আমার বাসায় বাহিরের যে বেড গামটা কিনতে পাওয়া যায় ওইটা নাই, টোস্ট বিস্কুট ছিল। ওইটাই আমি এখানে পাটায় বেটে গুঁড়ো করে তারপরে সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি, যাতে একটু ক্রিস্পি ভাবটা বেশি আসে আর কালারটাও সুন্দর হয়, যার কারণে মরিচের গুঁড়া দিচ্ছি। জর্দা রংটা ছিল কিন্তু কোথায় ছিল আমার মনে ছিল না। সবকিছু গোছগাছ করে রেখে মাংস আর আলুটা সেদ্ধ দিয়ে আমি চলে গেছিলাম মাগরিবের নামাজ পড়তে। নামাজ শেষ করে এসে দেখি আলু আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে। মাংসর ভিতরে যে হাড়গুলো ছিল ওইগুলো ফেলে দিয়ে আমি এখানে মাংস আর আলুগুলো ভালোভাবে অফ ক্যামেরায় ম্যাশ করে নিছি হাত দিয়ে। তারপরে এর ভিতরে যা যা উপকরণগুলো দেওয়া লাগবে সেগুলো দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা, তারপরে সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, কালারটা সুন্দর আসার জন্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিছি, স্বাদ মতো লবণ, ম্যাগি মশলা, সয়া সস, টমেটো সস। এই দুইটা সস অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু আলুর সাথে মুরগির মাংসটা অ্যাড করছে আর কোনো মশলা দিয়ে সেদ্ধ করিনি, যার কারণে আমি একটু বেশি স্বাদ আনার জন্য এই দুইটা সস ব্যবহার করছি। সবকিছু দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে এটাকে মেখে নিয়েছিলাম। এর ভিতরে একটু কর্নফ্লাওয়ার দিলে একটু বেশি ভালো হতো, কিন্তু এটা আমার মনে ছিল না। আর আমি যে ভিডিওটা দেখছি আমার কাছে মনে হয়েছে কেন জানি দিলে একটু ভালো হতো। এখানে আমি আলুর চপের মতো গোল গোল শেপ করে সবগুলো বানিয়ে নিছি। এখন এগুলো বেড গামের সাথে মিশিয়ে তারপর গরম তেলে ভেজে নিব। তেলটা আমি আগে থেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে গরম করে নিছি। এখন এর ভিতরে একে একে সবগুলো দিয়ে ভেজে নিব। সবগুলো চপ বেড গামের সাথে মিশিয়ে তারপর আধা ঘন্টার জন্য যদি ডিপ ফ্রিজে রেখে ভাজতাম তাহলে আরো সুন্দর হতো, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমার সময় ছিল না আর খুব তাড়াহুড়াই করে ভাজতেছিলাম। তো দেখতে তেমন একটা ভালো না হলেও খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এরপর যদি কখনো আবার এগুলো বানাই তাহলে আগে থেকে বানিয়ে অন্তত আধা ঘন্টার জন্য হলেও ফ্রিজের ভিতরে রেখে দিব। সবগুলো ভাজা হয়ে গেছে, সাথে আমি কিছু ফলও কেটে নিছি। আপনাদের ভাইয়া সকালে হোক বা বিকেলে হোক নাস্তা খাওয়ার সাথে এরকম ফল খেতে অনেক পছন্দ করে, যার কারণে কেটে দিই ওকে, সাথে আমিও খাই। দুজনে একসাথে খেলে আসলে ভালো লাগে। আর আমার ছেলের অবস্থা দেখেন, সে কিছুই খাবে না, টান টান হয়ে সে টিভি দেখতেছিল। বাবা বারবার ডাকতেছিল, আমি বলতেছিলাম, কিন্তু আমার ছেলে তো নাসর বান্দা, সেগুলো ছুঁয়েও দেখবে না, শুধুমাত্র সকালবেলা একটা ডিম দিয়ে একটা পরোটা খাবে, দুপুরে আর রাত্রে সে টাইম মতো একটু ভাত খাবে, তাও সেটা আমার মনে করাই দেয়া লাগে। আর সামান্য পরিমাণে চিপস, চকলেট, এছাড়া সে বাড়তি কোনো কিছুই খাবে না। দুজনে মিলে এখানে খাবারগুলো খাচ্ছিলাম। আপনাদের ভাইয়াও চপটা অনেক পছন্দ করতেছিল, বলছে এরা পরে আবার বানালে আর একটু সুন্দর করে বানাবো। এরাটা অনেক মিষ্টি ছিল, সকালবেলা তো এনে রেখে দিছিলাম, খাওয়া হয়নি। এরপর এটা রাত্রের বেলা রান্না করতে চলে আসছে। আপনাদের ভাইয়া গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে চাইছে। দুপুরে ভাত খাওয়ার সময় আমাকে বলতেছিল রাত্রে আমার জন্য অল্প একটু খিচুড়ি রান্না করে দেবা। আমি তাকে বলতেছিলাম যে এই গরমের ভিতরে তুমি কিভাবে খিচুড়ি খাবা, বলতেছে সমস্যা নাই, তুমি আমাকে রান্না করে দিও। সে খাবে, আর আমার শুনেই মাথাটা গরম হয়ে গেছে যে কিভাবে এই গরমে খিচুড়ি খাবে। তো যাই হোক, আমি সে যেহেতু খেতে চাই তাকে তো রান্না করে দিতেই হবে। সেরের নামাজটা শেষ করে আমি এখানে তার জন্য খিচুড়ি রান্না করতে চলে আসছি। তো প্রথমে মশলাটা কষিয়ে এরপরে চাল ডালগুলো দিয়ে ভালোভাবে ভেজে এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা আস্তে আস্তে হতে থাকবে। ভাতের চাল দিয়ে রান্না করতেছি, পোলাও চাল কিংবা বাসমতি চাল দিয়ে রান্নলে বেশি ভালো হতো। বাসায় পোলাও
চাল কি বাসমতি চাল দুইটার একটাও ছিল না, তো যা ছিল সেটা দিয়ে রান্না করে দিছি। আর এখানে সালাদ কেটে নিছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য টমেটোর সালাদটাই খাবে, যার কারণে আর শসাটা কাটিনি। এখানে খিচুড়ির পানিটা শুকিয়ে আসছে, এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দমে বসিয়ে দিব। খিচুড়িটা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ দমে রাখলেই হয়ে যাবে। ডালটা একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে, যার কারণে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিগুলো শুকিয়ে নিছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন দমে বসিয়ে দিব। খিচুড়িটাও মাশাআল্লাহ একদম পারফেক্ট ভাবে হয়েছে, ডালগুলো একদম আস্তে আস্তে ছিল। আর এরকম ঝরঝরা খিচুড়ি আপনাদের ভাইয়া খেতে ভালোবাসে। দশটার মতো বেজে গেছে, গরুর মাংস তরকারিটাও গরম করে নিছি। আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।